কিউবা তো অনেক আগে থেকেই মানে সোশ্যাল মিডিয়াতে খুবই পপুলার একটা নাম। বাংলাদেশে যারা সমর্থক আছে তারা সবাই চাইছে যে কিউবা মিশেলের মতো একটা প্লেয়ার বাংলাদেশের খেলুক। মানে এমন প্রোফাইলের প্লেয়ার কে না চায় যে তার জাতীয় দলে হয়ে খেলুক। আমরা হামজা আসছে, স্বামীতে আসতেছে, এরপর হচ্ছে কিউবা মিশেল হয়তো ইনশাল্লাহ খুব দ্রুতই দেখা যাবে। তো এই ধরনের একটা প্রোফাইল আসলে আসলে জাতীয় দলের ব্র্যান্ড ভ্যালুই বাড়বে আলটিমেটলি। তো আর আনার পিছনে জটিলতা তেমন কোনো কিছু ছিল না। জটিলতা ছিল হচ্ছে আসলে একটা প্রপার কমিউনিকেশন। আসলে বাংলাদেশের ফুটবলে যেটা প্রবাসীদের ক্ষেত্রে যেটা আসলে সবসময় মানে বড় একটা ক্রাইসিস হয়ে দাঁড়ায় বাংলাদেশে আসলে, সেটা হচ্ছে কমিউনিকেশন আর হচ্ছে একটা কালচারাল শক থাকে। তো বাট আমরা চেষ্টা করছি ওর এজেন্টের সাথে কথা বলে সব কিছু একদম প্রফেশনালি ওয়েতে, মানে যাতে কোনো ফার্দার কমিউনিকেশনস ক্রিয়েট না হয় বা হচ্ছে মানে কোনো কিছু যাতে এমন না হয় যে এটা আমি হঠাৎ করে জানলাম আকাশ থেকে পড়ছি, এরকম যাতে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট না হয় ওর ক্ষেত্রে। তো আমরা সর্বচেষ্টা করছি ফুল ইনসাইট দেওয়ার জন্য। ওরা সব কিছু শুনছে, জানছে, জানার পরে হচ্ছে ওরা চাইছে যে ওদের থেকেই ইয়েটা আসছে, মানে মানে মিটিংটা হওয়ার পরে ওদের তরফ থেকে আসছে এরকম যে তোমরা আমাদেরকে অফিসিয়ালি জানো মেইল দিয়ে বা চিঠি দিয়ে। তো ওরা চিঠি পাওয়ার পরে হচ্ছে তারপরের দিনই আমাদেরকে জানাই দিয়েছে যে কিউবা হচ্ছে আগ্রহী, ও হচ্ছে পরের স্টেপগুলো চাইতে চাচ্ছে এবং বিএফএফ কীভাবে সাহায্য করতে পারে বা ওর থেকে বিএফএফের কী কী দরকার এসব ব্যাপার হচ্ছে কমিউনিকেশন করছে বিএফএফ থেকে মেইলের তরফে, মেইল দিয়ে আর কি। কিউবার এজেন্ট হচ্ছে ওর তরফ থেকে কথাবার্তা বলতেছে। আমরা বেসিক্যালি চেষ্টা করতেছিলাম যাতে এরকম একটা প্লেয়ার আগ্রহী যদি হয়, বাট এটা আসলে যোগাযোগটা আমরা অফিসিয়ালি শুরু করি 26শে মার্চ, বাট এর আগে থেকে ওর এজেন্টের সাথে আমরা টাচে ছিলাম, মাঝে মধ্যে কথা হতো। বাট ওই সময় রেসপন্স এমন ছিল যে এখনই চিন্তা করতেছে না। বাট এখানে বড় একটা গেম চেঞ্জার ছিল হচ্ছে হামজা। তো হামজার পর আসলে এখন অনেকেই আগ্রহী আর কি। ন্যাশনাল টিম আসলে ট্রায়াল দিয়ে প্লেয়ার ঢুকানোর মতো সিচুয়েশন কিনা বা জায়গা কিনা এটা আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ ন্যাশনাল টিম মানে আসলে অনেক বিশাল একটা কিছু। আমি একটা প্লেয়ারের হচ্ছে নাম মেনশন করবো না, সেও প্রবাসী, তো তাকে যখন অ্যাপ্রোচ করা হয়েছে যে ট্রায়াল দিবা কিনা টাকা খরচ করে এসে, ওর কথা ছিল ন্যাশনাল টিম ট্রায়াল দিয়ে ঢুকার জায়গা। ন্যাশনাল টিম হচ্ছে আমি লিগে খেলবো, আমার প্রোফাইল দেখবা, আমাকে যদি মনে হয় যে না আমি ভালো প্লেয়ার আমাকে ডাকবা। তো আসলে এটার মধ্যে আসলে অ্যান্সার যে সব প্লেয়ারের প্রোফাইল আছে যারা এখানে রেগুলার খেলতেছে, বলার মতো সিভি আছে যে আমি এই জায়গায় খেলতেছি, এই কটা ম্যাচ খেলছি। এখন বাফুফে যদি মনে করে বা ফেডারেশনের যে টেকনিক্যাল টিম আছে বা হেড কোচ আছে, ওরা যদি মনে করে যে না এই প্লেয়ার হচ্ছে ন্যাশনাল টিমে খেলার মতো যোগ্য, তো অবশ্যই ডাকবে, কেন ডাকবে না। আমাদের বেসিক্যালি একটা স্কাউটিং নেটওয়ার্ক আছে ইউরোপে আর হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে। ইউরোপের ওই স্ক্যান্ডিনেভিয়াও ইউরোপের মধ্যেই পড়ে, বাট মেইন ইউরোপ আর স্ক্যান্ডিনেভিয়াতে বিশেষ কারণ হচ্ছে আমরা মানে মাঝখানে আমরা হচ্ছে একটা ডাটা অ্যানালিসিস টিমের সাথে কাজ করছি যে কোন সব এরিয়াতে বাংলাদেশি বেশিতে আছে, সুইডেন, ফিনল্যান্ড, এসব নরওয়ে, এইসব দেশগুলোতে, আর হচ্ছে ইউরোপে মধ্যে ইংল্যান্ডে আর হচ্ছে পর্তুগালে আমাদের কিছু স্কাউটিং গ্রুপের সাথে কমিউনিকেশনস আছে। তো আমাদেরকে ওরা বেশ কয়েকটা কিছু প্রোফাইল দিছে, আমরা কাজ করতেছি। ওইরকম বলার মতো কোনো পজিটিভ আপডেট থাকলে আমরা জানাবো আর কি খুব শীঘ্রই।